গরু আলাই দিলে আমার অনেক হয়েছে, অনেক দিছে আমার গরু। আমার গরু লস দিছে না, শুধু লাভই দিছে। লাভই দিছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার চটানপাড়া গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি, যিনি ছোট ছোট মাঝারি আকারের দেশি গরু পালন করেন। কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে, এখানে খরচটা কেমন, কেনই বা উনি ছোট ছোট গরু লালন পালন করেন, এইসব বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভালো আছেন? আল্লাহ পাক রাখছে বলেন, এটা হলো জি ভালো আছি। আপনার নাম? আব্দুল আলী। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত? আমি ছোট থেকে গরু পালন করতেছি। এটা আমরা দেখতে পাচ্ছি আপনি খোলামেলা ভাবে গরু লালন পালন করতেছেন, এটার কারণ কি? আমি খোলা পালি, এটা খাদ্য বেশি খাওয়াই না, খরচটা কম হয়। খরচ কম হয়। প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? আমি প্রথম 2টা বাছুর কিনছিলাম, এই 2টা বাছুরে মানে আমার অনেক হয়েছে। এখন কয়টি গরু আছে আপনার? 7টা। 7টি গরু আছে। এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে? এখন পর্যন্ত আমার লস হয় নাই, শুধু লাভই হয়। লাভই হয়। আপনি যদি খামার আকারে গরু লালন পালন করতেন, সেক্ষেত্রে মনে হয় আর একটু বেশি ভালো হতো। খামারে এবং এটা অতিরিক্ত খাওয়ার লাগে, নিয়ে পারি না। খাবার খরচটা বেশি লাগে। সামনে কি আরো বেশি আকারে গরু পালন করবেন? গরু আমার তো আল্লাহ পাক বাড়িতে কিন্তু অনেক গাভিন 3টা। আর সামনে বেশি আকারে পালবেন? কমবো না। কোন গরুতে লাভটা বেশি, গাভী না ষাঁড় গরু? গাভি লাভ বেশি হয়, আর ষাঁড় গরুতে? ষাঁড় গরুর টেহাটা মানে একবারে পাওয়া যায় বিক্রি করলে। আর গাভীর টাকাটা কিভাবে পাওয়া যায়? গাভীর দুধ মনে করেন বাড়ির থেকে নেয় গা, এটা আয় সবসময়। সময় কোনটাতে বেশি লাগে, গাভী না ষাঁড়? গাভীর তো সময় বেশি, আর ষাঁড় গরুতে সময় কম লাগে। সময় কম লাগে খাওয়াল দেখালে। অনেক সময় গরুতে রোগ জীবাণু দেখা যায়, তখন বুঝেন কিভাবে? এটা বুঝি মানে গরুর নমুনা বোঝানো যায় যে কোনটা কোন ভাবে আছে খাওয়া তারপর পাচ্ছে। ডাক্তারের চিকিৎসা নেন। হ্যাঁ, আপনি কি খাবার খাওয়ান? আমার খালি গাছ খাওয়ালি আর কিছু না, গাছ আর খেয়ে। ঘাস আর খের। আপনি কি ঘাস চাষ করেন? না, জায়গা নামায় আছে। বর্তমানে তো গরু খাদ্যের দাম অনেকটাই বেশি। এমন অবস্থায় আপনারা কিভাবে টিকে আছেন গরু পালন করে? ওই যে খরচা কম, আমার ড্যানিয়েল ঠিক আছে, আর খরচ বেশি হলে টিকতে পারবেন না। পারা যাবে না। অনেক সময় গরুতে লস হয়, এটা হওয়ার কারণটা কি? কারণ ওই যে অতিরিক্ত একদিনে বেশিটা কিনে হালা, এটা মানে আবার খাদ্য বুঝি খাওয়া, ওইটা খরচ দিয়ে হিসাব করে দেয় থা না। কিভাবে পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে? খাদ্য বুঝি মিডিয়াম সাইজ খাওয়াই যান না গো, অল্প টাকা দেখি না, এটা হলে এগিয়ে যাবো। গরুর জাতটা কিভাবে চিনবো? যা তো গরু দেখলেছিলাম, যা কোনটা কোন জাতের গরু। একটু বলেন কিভাবে চেনার উপায়টা কি? গরুর চেহারা দেখলে কোন যায় যে কোনটা কোন গরু। অনেকেই বড় আকারে গরু লালন পালন করে, ষাঁড় গরু বা বিদেশি গরু লালন পালন করে। আপনি শুধু দেশি গরু লালন পালন করতেছেন। খালি আমার দেশি। শুধু আপনি দেশি গরু লালন পালন করেন। এর পাশাপাশি আপনি আর কি করেন? এর পাশাপাশি কিছুই গৃহস্থী। গৃহস্থী করেন আর গরু পালতেছেন। হ্যাঁ, কত বছর যাবত গরু পালন করেন? আমি এনে বাড়ি করছি নিচু 25 বছর। সেই 25 বছর মানে কোনো মিস নাই, 15-20 টাকার আমার গরু আছে। 25 বছর যাবত গরু পালতেছেন। হ্যাঁ, তাহলে তো আপনি বেশ অভিজ্ঞ একজন খামারি। আপনি একটু পরামর্শ দেন, যারা নতুন একেবারেই, তারা কিভাবে গরু পালন করা শুরু করবে প্রথম অবস্থায়? প্রথমে প্রথম থেকে মনে করেন একটা গাই কিনলো, গায়ের বাড়ি থেকে 2-1টা হইলো, ওইটা মনে করেন লাভবান ফট করে ধরবো। ওই যে গায়ের বাছুর, চালে চালে ওইটা
আমরা যে দেখতে পাচ্ছি আপনার গরুগুলো একেবারে শুকনা ভাঙা, এটা হওয়ার কারণ কি? এটা ওই যে সহে খাওয়ান কম, কিনা কাটা খাওয়াই নাই। এই যে এখন পুরো ধান কাটা হবো, নামায় নামবো, এখন একটা থুল তুলে যাবো গা। গরু আলাই দিলে আমার অনেক হয়েছে, অনেক দিছে আমার গরু। আমার গরু লস দিছে না, শুধু লাভই দিছে। লাভই দিছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।